কিন্তু আপনি যদি অবৈধ হন, আপনি যদি পয়সা দিয়ে জাল সার্টিফিকেট বানান, তবে তো আপনাকে ভাই গদি ছাড়তে হবে, মানে এই পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। এই প্রতিবেদনটি মূলত সেই এসআইআরকে কেন্দ্র করে হওয়া বচসা, কালিয়াচক 2তে বিডিও অফিসে যে বচসাটা হলো, যেখানে ঘিরে রাখা হলো অফিসারদেরকে, 7 জন অফিসার, তাদের মধ্যে 3 জন ফিমেল ছিল এবং তাদেরকে রীতিমতো অভুক্ত অবস্থায় সেখানে আটকে রাখা হয়। কি অমানবিক একটা পরিস্থিতি, আপনারা নিজেরা বিবেচনা করুন। এই ক্ষেত্রে অনেক রকমের প্রশ্ন উঠছে, তার মধ্যে একটা আপনাদের কাছে আমি রাখার চেষ্টা করছি। কিন্তু এই ধরনের ঘটনা যখন হয়, মানে আপনি যখন কাউকে ঘেরাও করছেন, সেটা মূলত পূর্ব পরিকল্পিত হয়ে থাকে। এই ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আপনি কাউকে যখন ঘেরাও করছেন, এর পেছনে একজন আপনার মাস্টার মাইন্ড থাকতে হবে। আপনি একা কখনো ওই 1 ঘন্টার ব্যবধানে এত লোকজন জড়ো করতে পারবেন না। তাহলে এই ঘটনা, এই ঘেরাও কর্মসূচির যে ঘটনা, এটা অনেক দিন আগে থেকে প্রি প্ল্যান্ড একটা অ্যাক্টিভিটি। মানুষদেরকে আগে জড়ো করানো হয়েছে, তারপরে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার বিরুদ্ধে। মূলত নির্বাচন কমিশনার তো বসে রয়েছেন দিল্লিতে, সুতরাং তার কাছে যাতে আওয়াজটা পৌঁছায়, তার মাধ্যম হিসেবে কাজ করেছেন এই অফিসাররা। একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে, যেখানে রাজনৈতিক দলের বিভিন্ন রকমের মন্তব্য উঠে এসেছে। কুণাল ঘোষ কার্যত প্রত্যাখ্যান করে দিয়েছেন এনাদেরকে। উনি বলছেন এনাদের আমরা চিনিই না, এনারা কার্যত বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপির মদতপুষ্ট কমিশন, ইলেকশন কমিশন এগুলো করেছে, তাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাহলে এবার সেই সংখ্যালঘু ভাইয়েরা বুঝুন, আপনারা কাকে এতদিন ধরে ভোট দিয়ে এসেছেন। যাদেরকে ভোট দিয়েছেন তারাই এখন আপনাদেরকে চিনতে অস্বীকার করছে। সেটা না হয় আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের বিষয় চলছিল এই কালিয়াচক 2 এর বিডিও অফিসে 7 জন অফিসার গিয়েছেন সেই এসআইআরের কাজ করতে। এবার যথারীতি তারা কাজ করছেন, দুপুর হয়ে গেল, সেই দুপুরবেলাতে দেখা যাচ্ছে কয়েকজন বাইরে এসে ভিড় জমিয়েছেন। সেই গুটি কয়েকজন যেন ধীরে ধীরে 5 থেকে 10, 10 থেকে 20 এমনভাবে বাড়তে থাকলো এবং ক্রমশই পুরো বিডিও অফিস ঘিরে ফেলা হলো। চারিদিকে রো রো একটা শব্দ হচ্ছে, মানে রে রে শব্দ করে সকলে যেন প্রতিবাদ করতে চাইছেন এসআইআরের বিরুদ্ধে। তাদের বক্তব্য কী ছিল না, আমাদের কাছে বৈধ নথিপত্র রয়েছে, আমাদেরকে তাহলে কেন বের করা হচ্ছে, এটা এনাদের মন্তব্য। যদিও সেই বৈধ নথিপত্র কতটা বৈধ আমরা সেইটাও আলোচনা করব আপনাদের সামনে, সেটাও খোলাখুলিভাবে রাখার চেষ্টা করব। কিন্তু বিকেল 5টে নাগাদ এই 7 জন অফিসারদেরকে সেই স্থান ত্যাগ করার কথা ছিল। বিডিও অফিস ছেড়ে তারা তাদের মানে গন্তব্যস্থলে রওনা দিয়ে দিতেন 5টার দিকে, যদি সব ঠিকঠাক থাকতো। কিন্তু সেই দুপুর থেকে তাদেরকে না খাওয়া দাওয়া করে, মানে না খাইয়ে সেইখানে আটকে রাখা হলো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে রাত 12টার পরও আটকে রাখা হলো। যখন 1:30টা বাজতে চলে তখন গিয়ে নাকি তাদেরকে সেখান থেকে মানে যেতে দেওয়া হলো, তাও আবার পুলিশি সক্রিয়তার কারণে। পুলিশ অতি সক্রিয় হয়ে উঠল যখন পুলিশ জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো পুলিশ ভ্যানে, এবং সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিছু লোকজন বাঁশ দিয়ে জায়গাটা আটকানোর চেষ্টা করছেন গাড়িগুলোকে। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. কিছু ক্ষেত্রে পুলিশ আহত হয়েছেন, ঢিল মারারও ঘটনা ঘটেছে। তো এই যে ঘটনা ঘটল, এর পেছনে একটি ব্যক্তির নাম উঠে আসছে। তিনি আর কেউ নন, সেই মুফাক্কারুল ইসলাম বা মুফাক্কারুল বলে একজন রয়েছেন। সেই মুফাক্কারুল বাবু নাকি সেইখানে গিয়ে তাদেরকে প্ররোচিত করেছেন, এটা একটা অভিযোগ উঠেছে। এনার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল যে ইনি প্রচুর মানুষের সমাগম ঘটান এবং তাদেরকে ভুল পথে চালিত করেন। আসলে ইনি একজন নাকি আইনজীবীও বটে। আইনজীবী হয়ে আইনের যে বেড়াজাল, সেটাকে কিভাবে ভাঙতে হয় এনার থেকে ভালো সেটা কেউ জানেন বলে মনে হয় না। নইলে পরে এই আহত হওয়ার নাটক কেন? অনেকে বলছেন যে তারা 2 জন নাকি হসপিটালাইজড রয়েছেন। এবার আপনারা ভাবুন, 7 জন অফিসারের গায়ে এনারা হাত দিতে পারতেন,
কিন্তু হাত দিলেন না কেন? কারণ আগে থেকে হয়তো প্রি প্ল্যানিং একটা করে নেওয়া হয়েছিল, যদি হাত দেয় তবে পরিস্থিতি একেবারে অনেক দূর জল গড়াবে। কিন্তু তারা এটাও বুঝতে পারেনি যে এই পরিস্থিতি অলরেডি একেবারে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। সুপ্রিম কোর্ট মুখ্য সচিব সহ ডিজি এবং সেখানকার ডিএম সকলকে তলব করেছেন, শোকজ করেছেন। তো এই যে ঘটনা ঘটল, এই ঘটনার দায়ভার কার? সেই ব্যক্তিটির মুফাক্কারুল ইসলামের নাকি অন্য কারো? এর পেছনে কে রয়েছে সেটা এখনও তদন্ত সাপেক্ষ। প্রয়োজনে এর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থারাও নাকি তদন্ত করতে পারেন। এই ঘটনা ঘটে যাওয়ার পরে কুণাল ঘোষ তার একটা ভিডিও জারি করেছেন। তিনি তো ভিডিও পোস্ট করেন বরাবরই ঘটনার পরে, স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। তার বক্তব্য রয়েছে যে এনারা বিজেপির মদতপুষ্ট লোক এবং নির্বাচন কমিশনের ফেলিওর, এটা তারাই করিয়েছেন, তারাই এখন এটাকে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন এবং এতে করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন, অলিখিতভাবে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছেন। ওনার বোধহয় এটা জানা নেই যে এই ধরনের যদি পরিস্থিতি হতে থাকে তবে রাষ্ট্রপতি শাসন অনিবার্য, কিছুদিন বাদেই হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এইরকমভাবে যদি অফিসারদেরকে ডাইরেক্টলি অ্যাটাক করা হয়, এইভাবে আটক করে রাখা কাউকে, সেখানে 3 জন মহিলা ছিলেন, তাদেরকে অভুক্ত অবস্থায় নাকি সেই বিডিও অফিসে আটকে রাখা হয়, কতটা অমানবিক আপনারা বুঝতে পারছেন। এর থেকে এটা আগামী ভবিষ্যতে কত দূর ছড়াতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আপনারা সেটাও হয়তো আন্দাজ করতে পারছেন। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাগুলোতে গিয়ে সরাসরিভাবে তিনি প্ররোচনা দিচ্ছেন তাদেরকে। তার বক্তব্য কি? যে মহিলারা জোট বাঁধুন, মহিলারা জোট বেঁধে হাতাখুন্তি যা রয়েছে সব দিয়ে একেবারে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। আপনাদের নাম বাদ যাচ্ছে, মহিলাদের এত নাম বাদ যাচ্ছে, আপনারা কেন সক্রিয় হচ্ছেন না? এই যে প্রচ্ছন্ন একটা তাদের মধ্যে উস্কে দেওয়ার ভাবনাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আগেরবারও করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদেরকে লেলিয়ে দেওয়া। এবার কেন্দ্রীয় বাহিনীর মধ্যে মহিলাদের তুলনায় পুরুষদের সংখ্যা যেহেতু বেশি, সুতরাং পুরুষরা তো মহিলাদের গায়ে হাতটাও তুলতে পারবে না, তাই ভালো মতনভাবে একেবারে মাননীয়া তাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ওনারা আপনাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু এইবারকার নির্বাচনে আগের তুলনায় প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে যারা মহিলাদেরও এবার অনেক পরিমাণে আনা হয়েছে। সুতরাং এবার এই রকম ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে মহিলাদেরকে যে ঠেকানোর কাজ সেটা কিন্তু করতে পারে। এবার যেটা আপনাদের বলছিলাম যে ওনাদের আন্দোলনের মূল ভিত্তি কি, যে আমাদের কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে যেগুলো একেবারে বৈধ ডকুমেন্ট, তাহলে আমাদের নামটা কেন বাদ যাচ্ছে? এখন বিভিন্ন রকমের নিউজ কিন্তু উঠে আসছে যে সেই এলাকায়, আপনি ধরুন সুজাপুর বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকায় নাকি রমরমিয়ে বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা দিয়ে জালি সার্টিফিকেট। এই জালি সার্টিফিকেট মূলত হ্যান্ড রিটেন, হাতের লেখা। কারণ এর পেছনেও যুক্তি রয়েছে। আপনি ভাবতে পারেন এত এআই অ্যাডভান্সমেন্ট হলো, এই যুগে দাঁড়িয়ে এডিটিং করে কী না করা যায়, নতুন রকমের সার্টিফিকেট তো কিচ্ছু নয়। কিন্তু এনারা হচ্ছেন সেই ঘুঘু চালাক বলা হয় না, তো সেই চালাক। এই ধরুন এই 10টা বছর ধরে তো আমরা ডিজিটাল ডকুমেন্টসগুলো পাচ্ছি, তার আগে তো হাতে লেখা চলতো। তাহলে যার এখন বয়স 18 রয়েছে, যিনি এখন ভোটটা দেবেন, সেই ছেলেটির যদি জন্ম সার্টিফিকেট আপনি চান, তবে সেই জন্ম সার্টিফিকেট নিশ্চিতভাবে ডিজিটালি হবে না, সেটা হাতে লেখা হবে। সুতরাং এই হাতে লেখা জন্ম সার্টিফিকেট এখন জাল তৈরি করা হচ্ছে, জাল করে। আর সেগুলোকে নিতে গিয়ে নাকি পরিবারগুলো নিঃস্ব হচ্ছেন, 3-4 হাজার টাকার জন্য গরু ছাগল বিক্রি করে দিচ্ছেন। বহু এই ধরনের নিদর্শন রয়েছে, ঘটনা ঘটছে। এইবার আপনি আমায় বলুন, যারা বলছেন বৈধ কাগজপত্র রয়েছে, তারা সেটা জাল করেনি, এটা কে এনশিওর করবে? সেটা এনশিওর করার জন্য গতকাল যে শুনানি হয়েছিল সেখানে তো বলে দেওয়া হয়েছে যা বলার, যে যদি ধরুন আপনি যে নথিটি এসআইআরের জমা দিয়েছিলেন, যে নথির কারণে আপনাকে বিচারাধীন তালিকার আওতায় থাকতে হয়েছে এবং ট্রাইব্যুনালে আপনি যাবেন ভবিষ্যতে, তো সেই ট্রাইব্যুনালে যাচ্ছেন যখন, তখন একটা আলাদা ডকুমেন্টস যদি আপনি শো করেন, সেটা কিন্তু গ্রাহ্য হবে না। যে ডকুমেন্টসের কারণে আপনার নাম ডিলিট হয়েছে সেই ডকুমেন্টটাই রিচেক করা হবে। সুতরাং তারা কোথাও না কোথাও এটা বুঝতে পেরেই কি আন্দোলনে নেমে পড়েছেন যে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এখন যিনি বলছিলেন শুরু থেকে যে আমরা একটি নাম বাদ যেতে দেব না, দিল্লিতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে চলে যাব এবং একটা নাম বাদ গেলে আমরা একেবারে একটা হুলস্থুল কাণ্ড বসিয়ে দেব, তারা এখন কোথায়? তারা তো একেবারে চুপ করে ঘরে বসে রয়েছেন এবং ঘি ঢালার কাজ করছেন আগুনে, বলছেন মহিলাদেরকে একেবারে লেলিয়ে দেওয়ার কথা বলছেন।
তাহলে আপনারা এবার বুঝুন, দিল্লিতে তো তারা গেলই না, পশ্চিমবঙ্গে থেকেও তাদেরকে সাহায্যটা করলেন না। একটা বারও তাদের মুখ থেকে কোনো প্রতিবাদ শোনা যাচ্ছে? তারা প্রতিবাদ করেন মিডিয়াতে, অথচ যখন গতকাল কোর্টে গিয়ে তারা একদম চুপ। অজস্র অপ্রাসঙ্গিক কথাগুলো বললেন, যে সমস্ত অভিযোগ এনারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে করেন সেগুলো কোর্টে গিয়ে একেবারে নিশ্চুপ হয়ে যান। তারা আর কোনো সেই বিষয়ে কথা নেই। আজে বাজে যত রকমের, যেরকম ধরুন ফর্ম 6 নিয়ে তারা কথা বললেন, তারা আবার আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন গতকাল, আপনাদের সবটা এর আগের ভিডিওতে আমি রেখেছি। তো এই যে পশ্চিমবঙ্গের আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি, এই একটা দোলাচলময় পরিস্থিতি, যেখানে নির্বাচন কার্যত ঝুলে রয়েছে বলতে পারে। নির্বাচন হবে কি হবে না, হবে কি হবে না, একটা গান রয়েছে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন রাষ্ট্রপতি শাসন জারি করেও নির্বাচন হতে পারে, বা এমনিও নির্বাচন হতে পারে, কারণ যারা ভোট দিতে পারবেন না এবার, তাদের একটা আশঙ্কা ছিল যে আমরা কি পরবর্তীকালে ভোটার কার্ড পাবো না, আমরা ভোটার হতে পারবো না। কোর্ট একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে আপনারা ভবিষ্যতে ভোটার হতে পারবেন। আপনাদের নাম বাদ পড়েছে তো কি হয়েছে? আপনি যদি বৈধ হয়ে থাকেন, আপনার বৈধ ডকুমেন্টস থাকে, তবে দাঁড়িয়ে আপনি ভবিষ্যতে আবারও ভোটার তালিকার আওতাভুক্ত হবে। কিন্তু আপনি যদি অবৈধ হন, আপনি যদি পয়সা দিয়ে জাল সার্টিফিকেট বানান, তবে তো আপনাকে ভাই গদি ছাড়তে হবে, মানে এই পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। এ নিয়ে কিন্তু আর একটিও মন্তব্য নয়, এমন কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে। কিন্তু ভবিষ্যৎ কি হয়? যতই হোক, রাজনীতি তো সম্ভাবনা শিল্প, সুতরাং ভবিষ্যতে কি হয় সেটা নিয়ে প্রেডিক্ট করাটা মূর্খামি হবে। আপনারা এই বিষয়ে কি মনে করছেন যে এই ধরনের অবৈধ কাগজপত্র 2 থেকে 3 হাজার টাকা বা 4 হাজার টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছে, হাতে লেখা কাগজপত্র, এবং সেইগুলোকে বৈধ কাগজপত্র বলে যদি কেউ আন্দোলনে নেমে পড়েন, তার সার্থকতা কতটুকু রয়েছে, আর এর ফলে আরও কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা নিয়ে আপনাদের অবজারভেশন, সুচিন্তিত মতামত সবটা লিখে জানাতে ভুলবেন না। আপাতত এই ভিডিওটি এতটুকু রাখতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।